সংস্কার ইস্যুতে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে ৫টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার দ্বিতীয় দফায় আলোচনায় বসে জামায়াতে ইসলামের সঙ্গে। জাতীয় সংসদের এলডি হলে আলোচনা শুরু হয় সকাল 10:30টায়। এদিন জামায়াতের পক্ষ থেকে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেন। আলোচনার শুরুতে সূচনা বক্তব্য রাখেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, ঐকমত্য প্রতিষ্ঠার কাজ কেবল কমিশনের একার নয়, রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও অন্যান্য রাজনৈতিক শক্তিকেও এগিয়ে আসতে হবে। একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই এবং সেই জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী ২-১ দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব। এ সময় সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সাধারণ মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে সংস্কার চায় জামাত। জানান, নির্বাচনের সুস্পষ্ট টাইমলাইন না থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে। নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। আমি মনে করি এখানে খুব বেশি সময় না নিয়ে আমাদের একটি ঐক্যমত্যে পৌঁছানো উচিত। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেয়ার পর ২০ মার্চ থেকে দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা করছে ঐকমত্য কমিশন। জামাতের সঙ্গে প্রথম দফায় আলোচনা হয় ২৬ এপ্রিল। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।